সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে চাকরির বিজ্ঞাপনগুলো নিয়ে এসেছি এর মধ্যে 6টি বিদ্যালয় থেকে নিয়ে এসেছি, যেখানে ইউজিটি, জিটি, পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে। একটি কলেজ থেকে নিয়ে এসেছি, সরকারি কলেজ থেকে বিজ্ঞাপন নিয়ে এসেছি। 3টি ব্লক থেকে বিজ্ঞাপন নিয়ে এসেছি, 3টা ব্লকের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি কিছু অফিস থেকে ভ্যাকেন্সি নিয়ে এসেছি। অর্থাৎ টিচিং এবং নন টিচিং পোস্টের ভালো সংখ্যক ভ্যাকেন্সি আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি। এখন আমরা ভ্যাকেন্সিগুলি স্টেপ বাই স্টেপ দেখে নেব। 6টা স্কুল থেকে, একটি কলেজ থেকে, 3টি ব্লক থেকে এবং কিছু অফিস থেকে। সবচেয়ে প্রথম স্কুল থেকে একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছি, সেটা হলো বিবেকানন্দ শিশু নিকেতন। বিবেকানন্দ শিশু নিকেতন 2টা আছে ত্রিপুরাতে, 2টা থেকেই ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথমটা বেরিয়েছে আমাদের বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন থেকে, আর দ্বিতীয় ভ্যাকেন্সিটা বেরিয়েছে আমাদের জিরানে অবস্থিত বিবেকানন্দ শিশু নিকেতন থেকে। আগে আমরা বিবেকানন্দ শিশু নিকেতন, যেটা বিশালগড় অবস্থিত, সেই ভ্যাকেন্সিটা দেখে নিই। প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে আন্ডার গ্রাজুয়েট টিচার, ইউজিটি টিচার নিয়োগ করা হবে। 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে ইউজিটি টিচারের। কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। অথবা সায়েন্স গ্র্যাজুয়েশন হতে হবে, 50% মার্কস থাকতে হবে, সাথে বিএড বা ডিএলএড হতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে বিএড বা ডিএলএড থাকলে আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করা যাবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ইজ ম্যান্ডেটরি। গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে গ্র্যাজুয়েট টিচারের। মাস্টার ডিগ্রি বা থাকতে হবে, জিওগ্রাফি সাবজেক্টে মাস্টারি থাকতে হবে, 50% মার্কস, সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে প্রেফারেন্স দেওয়া হবে। কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে একজন, বিটেক পাস আউট হতে হবে বা এমসিএ পাস আউট হতে হবে, 50%। সবগুলো সাবজেক্টে কিন্তু 50% মার্কস এখানে চাওয়া হয়েছে। কম্পিউটার ফ্যাকাল্টির ক্ষেত্রেও সেটাই, বিটেক বা এমসিএ পাস আউট হতে হবে। হিন্দি টিচার নিয়োগ করা হচ্ছে একজন, অবশ্যই হিন্দিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে 50% মার্কস থাকতে হবে, বিএড বা ডিএলএড তো থাকা বাঞ্ছনীয়। ইয়োগা ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে একজন গ্র্যাজুয়েশন থাকতে হবে ইয়োগাতে। অ্যাপ্লিকেশান উইথ অল রেলিভেন্ট ডকুমেন্ট আর টু সাবমিট ইন দ্য স্কুল উইদিন 30 জুন। 30 জুনের ভিতর, এই মাসের 30 জুনের ভিতর সমস্ত অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে বলা হয়েছে। বিশদ জানার জন্য 9436951617 নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। অর্থাৎ 30 জুনের ভিতরে স্কুল ক্যাম্পাস থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করে তার সাথে রেলিভেন্ট যে ডকুমেন্টগুলো আছে, কোয়ালিফিকেশন ডকুমেন্ট, পিআরটিসি, কাস্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো অ্যাটাচ করে, রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ যেটা আছে ফটোগ্রাফটা অ্যাটাচ করে সাবমিট করে দিবে বিবেকানন্দ এডুকেশন সোসাইটি, বিশালগড় বিবেকানন্দ স্কুলে। 2 নম্বর ভ্যাকেন্সিটাও বেরিয়েছে বিবেকানন্দ শিশু নিকেতন থেকেই, আগেরটা ছিল বিশালগড়, এটা বেরিয়েছে জিরানিয়া থেকে। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে মাস্টার ডিগ্রি পাস আউট, ম্যাথমেটিক্সে যারা পাস আউট করে বসে হচ্ছে মাস্টার ডিগ্রি, এরকম পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, সাথে বিএড থাকলে অ্যাপ্লাই করা যাবে। 2 নম্বর বেরিয়েছে ইংলিশে এবং সাইকোলজিতে এমএ পাস আউট, সাথে বিএড পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। পোস্ট গ্রাজুয়েট টিচার 3 রকমের সাবজেক্ট আছে, একটা হলো ম্যাথমেটিক্স, একটা হলো ইংলিশ, একটা হলো সাইকোলজি, ঠিক আছে। 3 নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট টিচার বলতে বিএ, বিএসসি, বিকম এনি ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন হতে হবে। অবশ্যই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো, তাহলে প্রেফারেন্স এখানে দেওয়া হবে, সাথে বিএড থাকতে হবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের বলা হয়েছে 2 জুলাই, জুলাই মাসের 2 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। ওয়াল ওয়ার্কিং ডেজ 11টা থেকে 3টা। প্রত্যেকটি ওয়ার্কিং ডেতে ছুটির দিন ব্যতীত 11টা থেকে 3টা ফর্ম জমা দেওয়া যাবে 2 জুলাই। বিবেকানন্দ শিশু নিকেতন বিশালগড় লাস্ট ডেট হলো 30 জন, আর বিবেকানন্দ শিশু নিকেতন আমাদের জিরানিয়া হলো 2 জুলাই। নেক্সট আম্বেদকর কলেজে গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে আম্বেদকর তোমাদের কলেজ ফটিকরই, ওয়ার্কিং ইন্টারভিউ ফর গেস্ট লেকচারার। এখানে ইন্টারভিউ ডেট 26 জুন বলা হয়েছে, সকাল 11টায়। এখানে যদি অ্যাপ্লাই তোমরা করতে চাও, তোমাদের সাবজেক্ট বা পিউর যেটা বলা হয়েছে 20,000 পার মান্থ তোমাকে এখানে অনারাম দেওয়া হবে। আর কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই মাস্টার ডিগ্রি পাস হতে হবে। অর্থাৎ কমার্স সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে। কমার্সে যারা এমকম পাস আউট করে বসে আছে 55% মার্কস আছে, এসটি থেকে 5% রিল্যাক্সেশন আছে। পিএইচডি বা নেসলে থাকলে তো খুবই ভালো, প্রেফারেন্স তো এখানে দেওয়াই হবে, তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারো। এখানে আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। 26 জুন সকাল 11টায় ডাইরেক্ট তোমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারো। বিস্তারিত জানার জন্য আম্বেদকর কলেজে actripura.edu.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। নেক্সট বেরিয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার। এখানে তোমাদের অভয়নগর যে অবস্থিত চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস আগরতলা 2 আইসিডিএস প্রজেক্ট, এই প্রজেক্ট অফিসের অধীনে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ওয়ার্কার নিয়োগ করা হয়েছে, যেমন রঞ্জিতনগর সুকান্ত অঙ্গনওয়াড়ি সেন্টার, রামনগর, রাধানগর, নগাঁও সাউথ বাগাদি, মধ্য ভুবনবন, রাজনগর সুভাষ রোড এক্সটেনশন। এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে।
অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে 23 জুন থেকে 26 জুনের ভিতরে অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে। ওই পার্টিকুলার ডেটে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে 23 জুন থেকে 26 জুন। কোথায় জমা দিতে হবে? সিডিওপি অফিস আগরতলা 2 আইসিডিএস প্রজেক্টের অধীনে। আর ইন্টারভিউ ডেট বলা হয়েছে তোমাদের 30 জুন ইন্টারভিউ হবে। পার্টিকুলার সেই স্থানেই ইন্টারভিউ হবে। অঙ্গনের ওয়ার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস, অঙ্গনের হেল্পার ক্ষেত্রে ন্যূনতম 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। আর ওই পার্টিকুলার এরিয়ার স্থায়ী বাসিন্দা হলে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। মহিলা বা বিধবা মহিলা বা আমাদের বিবাহিত মহিলার যারা আছে তাদের জন্য কিন্তু উন্মুক্ত। 8,500 পার মান্থ স্যালারি এখানে ধার্য করা হয়েছে। জম্পুইজলা সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিস থেকে ভ্যাকেন্সি নিয়ে বেরিয়েছে। ট্রাইবাল রিসার্চ কালচার ইনস্টিটিউট জম্পুইজলা, এখানে 30 ডে সাব ডিভিশনাল লেভেল ওয়ার্কস কাম ট্রেনিং করা হবে ট্রেডিশনাল উইভিং অ্যান্ড ডিজাইনের উপর। তোমরা যারা যোগাযোগ করতে চাও এখানে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ওয়ার্ক ইন্টারভিউ বা অন্যান্য বিস্তারিত যেটা হবে 26 জুন ওয়ার্ক ইন্টারভিউ হবে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিস জম্পুইজলাতে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের মেলাগড় আইসিডিএস প্রজেক্ট থেকে। মেলাগড় আইসিডিএস প্রজেক্টের অধীনে যেমন মোহনবাগ ব্লক, নলছর যে 2টা ব্লক এবং মেলাগড় পৌরসভা, ঠিক আছে, মোহনবাগ ব্লক, নলছর ব্লকে মেলাগড় পৌরসভার অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা অঙ্গনের সেন্টারগুলো যেটা আছে ফজল হক, মধ্য তুলছড়া, উপজাতিপাড়া, সরকারপাড়া, সাউথ তলবান্দাল, শীতল স্মৃতি, বামুনিমুড়া, চলিতাবাড়ি, ইন্দিরা গান্ধী, বিআর চৌধুরীপাড়া, এই যে অঙ্গনের সেন্টারগুলো আছে অঙ্গনের সেন্টারগুলোতে অঙ্গনের কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের 20 জুন থেকে 30 জুনের ভিতর সকাল 11টা থেকে 3টার ভিতর বলছে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। এখানে প্রার্থীদের অবশ্যই বিবাহিত বা বিধবা হতে হবে। প্রার্থীদের অবশ্যই শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত এডিসির স্থায়ী বাসিন্দা হতে হবে। অঙ্গনের কর্মী আবেদন করে ন্যূনতম বয়স মাধ্যমিক পাস এবং সহায়িকা ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হতে হবে। সকল আবেদনকারী পিআরটিসি 12 বাধ্যতামূলক। প্রত্যেক প্রার্থীর বয়স 18 থেকে 45 বছর মধ্যে হতে হবে। SC ST হলে 5 ইয়ার সিলেকশন দেওয়া হবে। এখানে সাক্ষাৎকারের ডেট বা স্থান পরে জানানো হবে। তোমরা এখানে অ্যাপ্লিকেশনের যে টাইম ডেট সেটা বলে দেওয়া হয়েছে 20 জুন থেকে 30 জুনের ভিতর। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে চাকমাঘাট অবস্থিত পিএমসি তৈমদু হাই স্কুল থেকে। এখানে এই পার্টিকুলার বিদ্যালয়ে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে 3খানা। এঙ্গেজ পিউলি কন্ট্রাকচুয়াল বেসিস 12 মান্থ, ইচ পজিশন অফ 3 ভ্যাকেন্সি। পোস্টের নাম হলো আইএফ ফিমেল, ন্যূনতম 5 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। SC ST ক্ষেত্রে 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন জমানো হবে 25 জুন পর্যন্ত। ইন্টারভিউ ডেট 26 জুন। পিএমসিতে হাই স্কুলে ইন্টারভিউ হবে দুপুর 12টায় তোমাদের ইন্টারভিউ টাইম বলা হয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের পিএমসি বটতলি হাই স্কুল থেকে। বটতলি হাই স্কুল অফিসিয়াল পূর্ব রামচন্দ্রঘাট খোয়াই ডিস্ট্রিক্ট। পার্টিকুলার বিদ্যালয়ে তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আইআর পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। আগেরটা সেরকম যে ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক খুব সেম ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা লোকাল যারা স্থায়ী বাসিন্দা তা হলে অ্যাপ্লাই করতে তোমাদের সুবিধা হবে, কারণ স্যালারি স্ট্রাকচার অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু অনেকটা কম। নেক্সট ভ্যাকেন্সি ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে বেরিয়েছে। এখানে ভ্যাকেন্সি সার্কুলার যেটা বেরিয়েছে জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। জয়েন্ট ডাইরেক্টরের পোস্টে 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে, এই ডেপুটি ডাইরেক্টর 2টা। সবগুলো ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। বিশদ জানার জন্য stgc.government.in যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা ভিজিট করতে বলা হয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অভয়নগর ইস্টবেঙ্গল আইসিডিএস প্রজেক্ট 2। এখানে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে পার্টিকুলার যে ডেট স্থানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার বা মানে ওয়ার্ডের নাম বলা আছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে নিউ লাইফ স্কুল SSBA TBCU রুলো মুসলিমপাড়ি PS কিল্লা অবস্থিত নিউ লাইফ স্কুলে তোমাদের হিন্দি টিচার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে 30 জুন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। হিন্দি টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে একটা, BA হিন্দি পাস আউট হতে হবে, সাথে DLED বা BEd থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ভ্যাকেন্সি বেরিয়েছে একটা, BSc বা BA পাস আউট হতে হবে। এখানে DLED এবং BEd থাকা ম্যান্ডেটরি। হিন্দির ক্ষেত্রে মানে হিন্দিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে BEd বা DLED থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে BA বা BSc পাস আউট হতে হবে, সাথে BEd বা DLED থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। লাস্ট ডেট 30 জুন। ইন্টারভিউ হবে নিউ লাইফ স্কুল অফিসে। ডেট অফ ইন্টারভিউ 2 জুলাই সকাল 11টায় ইন্টারভিউ হবে। আর অ্যাপ্লিকেশন জমা দেওয়া হবে 30 জুন পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে গেলে একটা বায়োডাটা ফর্ম রেডি করবে, সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে জমা দিয়ে দেবে। বিস্তারিত জানার জন্য স্কুলের ফোন নাম্বার দেওয়া আছে 8575690806 নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি টিচিং পোস্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। নেক্সট এটা বেরিয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক আর্টস গ্রুপের জন্য স্পোকেন ইংলিশের জন্য শিক্ষক প্রয়োজন। যোগাযোগ 7005304866 নাম্বার যোগাযোগ করতে হলো। আগরতলা একটা বিখ্যাত এডুকেশন ইনস্টিটিউটে তোমাদের আর্টস গ্রুপ ও স্পোকেন ইংলিশের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। ফ্রেশার যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে।
যোগাযোগের জন্য মেল আইডি দেওয়া আছে contact@BAGT@gmail.com। এই মেল আইডিতে মেল করতে পারো যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও। নেক্সট, আগরতলা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কম্পিউটার জানা একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে এবং সেলস নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে, গ্র্যাজুয়েশন তো হতেই হবে, বিকম যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে তাহলে খুবই ভালো। আর সেলসম্যানের জন্য ন্যূনতম 8 পাস হলে অ্যাপ্লাই করা হচ্ছে। বিস্তারিতের জন্য 883724290841 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই ছিল 6টা বিদ্যালয় থেকে ভালো ভালো সংখ্যক ভ্যাকেন্সি, 3টা অঙ্গনওয়াড়ি বা 3টে ব্লক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অফিসার নিয়োগের কিছু ভ্যাকেন্সি এসেছে। আইসিডিএস প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব ভ্যাকেন্সি এসেছে, 2টা তোমাদের একটি এসেছে আমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ভ্যাকেন্সি এসেছে, একটি এসেছে আমাদের জম্পু জেলা এসডিএম অফিস থেকে। কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।